যত বাধাই আসুক পুরান ঢাকার আবাসিক এলাকায় কোনো রাসায়নিকের গুদাম থাকবে না, সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে পাশাপাশি তিনি বলেছেন, ব্যবসায়ীরা চাইলে এসব এলাকায় তাদের শোরুম রাখতে পারবেন, পণ্য বিক্রিও করতে পারবেন, তাদের ব্যবসা নষ্ট করতে চান না বলেও জানান তিনি। সকালে নিজ কার্যালয়ে ঢাকা উত্তর সিটির নতুন মেয়র এবং 2 সিটির নতুন ওয়ার্ডের কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। আমি ভীতি বা অনুগ্রহ সততা ও নিষ্ঠার সঙ্গে নিজের উপর অর্পিত দায়িত্ব পালনের শপথ নিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী মেয়র আতিকুল ইসলাম। পরে একই ধারাবাহিকতায় শপথ বাক্য পাঠ করেন ঢাকা উত্তর ও দক্ষিণের নবনির্বাচিত কাউন্সিলররা। অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, রাজধানী ঢাকাকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছে তার সরকার। সে লক্ষ্যে বস্তিবাসীর জন্য ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা আগেই নেওয়া হয়েছে। এবার সেই তালিকায় প্রধানমন্ত্রী যোগ করলেন আটকে পড়া পাকিস্তানি নাগরিক বিহারিদের। তাদের যে জেনেভা ক্যাম্প করে যেখানে রাখা হয়েছিল তাদের পরিবার বৃদ্ধি পেয়েছে, কিন্তু তারা অত্যন্ত মানবেতর অবস্থায় তারা জীবন যাপন করে। আমি ইতিমধ্যে তাদের জন্য জায়গা খুঁজে দিচ্ছি যে তাদেরকে জন্য আমরা এই ধরনের ফ্ল্যাট তৈরি করে দেব, যেন তারাও একটু ভালোভাবে বসবাস করতে পারে এবং তারা বসে থাকে, তারা কিন্তু কাজ করে খেতে পারে। সম্প্রতি দক্ষিণ ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী আবারও দৃঢ় কণ্ঠেই ঘোষণা করেন, আবাসিক এলাকায় রাসায়নিক গুদাম আর নয়। তাদের ব্যবসা আমরা নষ্ট করতে চাই না, কিন্তু এখানে গোডাউন হিসেবে তারা যেখানে বসতি সেখানে গোডাউন রাখতে পারবে না। এখানে তারা তাদের শোরুম রাখতে পারবে, যে পণ্য উৎপাদন করে সেটা বিক্রি করতে পারবে, কিন্তু গোডাউনের জন্য আমরা সম্পূর্ণ আলাদা জায়গা করে দেব, যেখানে নিরাপদে দাহ্য পদার্থগুলি থাকতে পারে। অর্থাৎ যে জিনিসে আগুন লাগতে পারে বা এত বড় ক্ষতি, একবার নিমতলি হয়ে গেল, দ্বিতীয়বার আবার এই একটা ঘটনা, কতগুলি মানুষের জীবন চলে গেল। কাজে এখানে যে যত বাধাই দেখ, কোনো বাধা কিন্তু আমরা মানবো না, আমরা কিন্তু এটা নিয়ে যাব। সে সঙ্গে পানির অপচয় রোধ এবং পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন সরকার প্রধান। পাশাপাশি সড়ক দুর্ঘটনা রোধে রাজধানীবাসীকে সচেতন করতে ঢাকার মেয়র ও কাউন্সিলরদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা মাথায় রাখতে হবে যে একটা গাড়ি বা বাস বা যাই চলুক না কেন, সেটা তো যন্ত্র, হাত দেখালেই থামতে পারে না, ব্রেক কষ্ট কিন্তু সময় লাগে, আর ওই সময় কিন্তু জীবনটা চলে যায়। প্রত্যেকটা স্কুলে সামনে ছুটির সময় এবং স্কুলে যখন শুরু হবে তখন সেখানে আপনাদের লোক নিয়োগ করতে হবে বা আপনাদেরও একটু দৃষ্টি রাখতে হবে যে ওই সময় রাস্তা পারাপারের ক্ষেত্রে সহযোগিতা করা, কোনো রকম যেন বাচ্চাদের সমস্যা না হয় সেটা দেখা। আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা।